আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব যে বিষয়গুলি আমাদের জানা খুবই দরকার। এই কোরআনে আমাদের জন্য কিছু সংবাদ খুব ভয়ঙ্কর আছে, কিছু সংবাদ যে সংবাদগুলি আমাদের অনেকেরই জানা নাই, কারো জানা থাকলেও সেটি চর্চা নাই। যেমন ধরুন, সূরা সাজদার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চাইলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম, তবে আমার এই কথা সত্য এবং স্বীকৃতি হয়ে আছে যে জিন এবং মানুষের সমন্বয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করবই। জিন এবং মানুষের সকলকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এখানে কিন্তু কাউকে বাদ দেওয়া হয় নাই, সকলকেই তিনি দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন। তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে জানি যখন আমি তাদেরকে সৃষ্টি করি মাটি থেকে, যখন তারা ভ্রূণাকারে মাতৃগর্ভে ছিল, অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে। সূরা নাজমের 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলছেন, আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। এই কথাটা যারা বোঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কেউ ইচ্ছেও করতে পারে না। ৭৬ নম্বর সূরা 30 নম্বর আয়াত। সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে বলছেন, তোমরা তো কিছু চাইতেও পারো না অবশ্য আমি যদি না চাই। এই যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এর পাশাপাশি তিনি আবার বলে দিয়েছেন যে তারা ঈমান আনবে না, কারণ হচ্ছে কি, তারা অপরাধী। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউসুফ নবী বলেছেন যে আমি আমার নিজেকেও নির্দোষ মনে করি না। প্রত্যেকটা মানুষই অপরাধী, তবে ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন, আমার প্রতিপালক দয়া করে। নিজেকেও নির্দোষ মনে করলেন না ইউসুফ নবী, প্রত্যেকটা মানুষই অপরাধী। দেখুন, সূরা নিসার 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রসুলকে যে আপনার প্রতি যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছায় আসে, আর আপনার প্রতি যত অকল্যাণ আসে সেটি আপনার কারণেই আসে। এই কথা দিয়ে বোঝা যায় যে কোনো মানুষেরই ভালো কাজ করার, তার নিজের ভালো করার জন্য কোনো ক্ষমতা তাকে দেওয়া হয় নাই, সে সেটা করতে পারবে না। কেন করতে পারবে না? কেন সে অপরাধী? কেন তাকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য? এই কথাগুলির উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে আমি তাদেরকে জানি যখন আমি তাদেরকে সৃষ্টি করি মাটি থেকে, যখন তারা ভ্রূণাকারে মাতৃগর্ভে ছিল, অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে। দেখুন, আদম নবী যে ইবাদত করেছে, তাকে যে বাণী শিখিয়ে দেওয়া হয়েছে, সেই বাণীটা ছিল সূরা আরাফের 23 নম্বর আয়াত। আদম এবং তার স্ত্রী উভয়ই তারা বলল, আমরা তো জালিম, আমরা তো নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আদম নবী এভাবে ইবাদত করেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, অর্থাৎ সালাত করেছে। আপনারা আবার বলতে পারেন যে এটা কীরকম সালাত?
এটাই সালাত। কারণ সূরা বাকারার ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তো আদম নবী যে প্রার্থনাটা করেছে সেটি হচ্ছে সালাত। ৬৬ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রসুলকে যে আপনি তাদেরকে শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। এই যে প্রার্থনাটা করেছে ফেরাউনের স্ত্রী, এই প্রার্থনার কথা সকলকে, এই প্রার্থনার এই পদ্ধতিটার কথা সকলকে জানিয়ে দেওয়ার জন্য, শুনিয়ে দেওয়ার জন্য রসুলকে নির্দেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি তাদেরকে শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। তো এখন আসুন যে আমরা কেন অপরাধী, আর এই অপরাধী বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আমাদেরকে আর সঠিক পথে পরিচালিত আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, এই কারণে যে ব্যক্তিটা উপলব্ধি করবে যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, কেউ কিছু করবার ক্ষমতা রাখে না, কেউ ইচ্ছেও করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া, তাহলেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। তিনি বলেছেন আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। এই কথাটা যারা বোঝে না তাদের দিলের মধ্যে আমি মোহর মেরে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদেরকে জানি যখন আমি তাদেরকে সৃষ্টি করি মাটি থেকে। কীরকম জানেন তিনি দেখুন, কিছু এখানে যে কথাগুলি তিনি বলে দিয়েছেন যে তোমাদের চিরশত্রু হচ্ছে শয়তান। সেই শয়তানের কাজটা হলো কি, দেখুন তাকে যখন বলা হলো কোন জিনিস আমার হুকুম অমান্য করতে তোমাকে বাধ্য করলো, তখন সেই শয়তান বলেছিল যে আমি তার চাইতে উত্তম। সে নিজেকে পবিত্র মনে করলো এবং বলল সে তার চাইতে উত্তম, অর্থাৎ আদমের থেকে, সে মানুষের থেকে উত্তম, সে ছিল জিন জাতি। সেই শয়তান, সেই শয়তানের অনুসারী যারা, তারা কখনো নিজেকে অপবিত্র মনে করে না, তারা নিজেকে পবিত্র মনে করে, ভালো মানুষ মনে করে, যেমনটি মনে করেছে শয়তান। তারা এমনভাবে কথা বলে যে আমরা হচ্ছি সৃষ্টির সেরা, অথচ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিন এবং মানুষ সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এটা তার আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য এবং স্বীকৃত হয়ে আছে। সূরা সাজদা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। কেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য, সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা অপরাধী, আমি জানি তারা অপরাধী করবে, তারা ঈমান আনবে না। দেখুন সূরা হিজরের 14 নম্বর আয়াত, সূরা আনামের 111 নম্বর আয়াত, সূরা রাদের 31 নম্বর আয়াত, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা সেই আয়াতগুলি পড়ে দেখবেন। তিনি বলেছেন যে আমি যদি আকাশের দুয়ার খুলে দিই আর তাতে যদি তাদেরকে আরোহণ করাই সারাদিন, তবু তারা ফিরে এসে বলবে যে আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছিলাম, আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছিল, অর্থাৎ তারা ঈমান আনবে না। এই কোরআন হচ্ছে আল্লাহর প্রদত্ত বিধান। এই কোরআন যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। দেখুন এই কোরআন দিয়ে যদি এইভাবে কথা বলা হয়েছে যে এই কোরআন যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, আর যারা অপরাধী পাপী, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে এই কোরআন দিয়ে যদি পৃথিবীকে চলমান করে দেওয়া হয়, এই কোরআন দিয়ে যদি পৃথিবীকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয় আর পাহাড়কে চলমান করে দেওয়া হয়, আর মৃতদের সাথে যদি তাদের কথাও বলানো হয়, তবু তারা ঈমান আনবে না। এই যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা ঈমান আনবে না, আজকে দেখুন তো বাস্তবিক সত্য কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ,
বলো, আল্লাহ এক এবং অদ্বিতীয়। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার সাথে কারো তুলনা নাই, তার সাথে কারো তুলনা করা যায় না, কারো তুলনা চলে না। এই আহাদ বলা সত্ত্বেও, এক বলা সত্ত্বেও বলা হয় যে আল্লাহু আকবার, আল্লাহ বড়। তারা ঈমান আনবে না, এটি সত্য। তারা তাদের এই বাক্য পরিবর্তন করতে পারবে না যদি আল্লাহ না চান। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, এই কথাটা মতো বুঝার মতো একটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। সূরা শামসের ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে ভালো এবং মন্দ বুঝার একটা জ্ঞান দান করেছি। সেই জ্ঞান দিয়ে তারা যে চায় সে সঠিক পথ গ্রহণ করুক, আর যে চায় সে জাহান্নামের পথ গ্রহণ করুক। সূরা কাহফের অর্থাৎ 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতটি আপনারা পড়ে দেখবেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ক্লিয়ার করে বলে দিয়েছেন যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। তারা অপরাধী জাতি, তারা যেন অপরাধ স্বীকার না করে মৃত্যুবরণ না করে। দেখুন তো, আল্লাহ বলছেন তিনি জাহান্নাম পরিপূর্ণ করবেন, আর সেই জাহান্নাম পরিপূর্ণ করা ব্যক্তির সংখ্যা কত এবং কত সংখ্যায় কত। তিনি যখন বলেছেন যে তোমরা স্বীকার করো তোমরা অপরাধী, কিন্তু তারা সেটা স্বীকার করছে না। তারা বলছে আমরা শ্রেষ্ঠ জাতি, শয়তানের অনুসারী হয়ে। 38 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে উদ্দেশ্য করে বলেছেন আমি তোমাকে সহ তোমার অনুসারীদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। যারা নিজেদেরকে জ্ঞানী, পণ্ডিত, পবিত্র মনে করে তারাই তো শয়তানের অনুসারী। তারা তো নিজেদেরকে অপরাধী হিসাবে স্বীকার করবে না। অপরাধী হিসেবে স্বীকার করেছেন ইউসুফ নবী। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে তিনি বলছেন আমি তো আমার নিজেকেও নির্দোষ মনে করি না। প্রত্যেকটা মানুষই অপরাধী, শুধু ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। সূরা আহকাফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রসুল বলছেন যে আমি তো নতুন কোনো রসুল না, আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি। তিনি জানেন না তার সাথে কি আচরণ করা হবে। তো যে ব্যক্তিগুলি নিজেকে পবিত্র মনে করে তারা শয়তানের অনুসারী ছাড়া আর কি হতে পারে। তাদেরকে বলা হয়েছে আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করিও না, অর্থাৎ স্বীকার করো তোমরা অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। কেন স্বীকার করতে হবে? কারণ তিনি বলেছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে এই কথাটা যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, কারণ তোমরা অপরাধী জাতি। এই অপরাধী জাতি কখন থেকে? যখন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করি তখন থেকে আমি জানি তোমরা অপরাধী। এরা ঈমান আনবে না তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করেন। এই সৃষ্টি জগতের মধ্যে শুধু কি জিন এবং মানুষই সৃষ্টি নাকি অন্য কিছু সৃষ্টি আছে? তিনি বলছেন যত আছে আসমানে এবং জমিনে সকল কিছুই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাকে সিজদা করছে, আমার ইবাদত করছে। পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পাখি জীবজন্তু মানুষের মধ্যেও অনেকে, তবে অনেকের জন্যই আমি মহা শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা হজ্জের 18 নম্বর আয়াত।
এখানে সকল কিছুই আল্লাহর ইবাদত করছে, কেউ আল্লাহর ইবাদতের বাইরে নয়। সূরা নূরের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন যে যা আসমানে এবং জমিনে যত কিছু আছে, বৃক্ষলতা, পশু পাখি, জীব সকলেই আমার ইবাদত করছে, আর তারা যেভাবে ইবাদত করছে সেই ইবাদত ব্যাপারে আমি অবগত আছি। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকেই সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। তারা ইবাদত করছে, তারা ইবাদত না করার তাদের কোনো ক্ষমতা নাই। আর মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আর অন্যান্যদেরকে সৃষ্টি করা হয়েছে তারা ইবাদত করবেই, তারা ইবাদত না করার তাদের কোনো ক্ষমতা নাই। আর মানুষ ইবাদত করবে এজন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে, কারণ তারা অপরাধী জাতি। তারা স্বীকার করতে হবে যে আমরা অপরাধ করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন। তিনি সেটা উদাহরণসহ বাস্তবে দেখিয়ে দিয়েছেন। যখন আদমকে সৃষ্টি করলেন, তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, আর তাকে নিষেধ করা হয়েছে গাছটির কাছেও যেতে, কিন্তু সেই হুকুম সে অমান্য করে, অপরাধ করে দেখিয়ে দিয়েছে যে মানুষ আর জিন সকলেই অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি সেই বাণী না শিখাতেন, প্রার্থনা করার, ইবাদত করার বাণী, অর্থাৎ আমরা তো জানি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, এই বাণী যদি তাদেরকে না শিখাতেন তাহলে তারা শয়তানের অনুসারী হয়ে অপরাধী হয়ে থাকতেন। ইবলিস শয়তানকে সেই বাণী শেখানো হয় নাই, সেই বাণী সে প্রয়োগ করে নাই। সে বলেছে আমি তার চাইতে উত্তম, সে নিজেকে ভালো হিসাবে দাবি করেছে। এই ভালো হিসাবে দাবি করার মতো লোক যারা, তারাই হচ্ছে শয়তানের অনুসারী। আর সেই শয়তানের অনুসারীদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিপূর্ণ করবেন। 38 নম্বর সূরার 85 নম্বর আয়াত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।